আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ইগ লাচ্ছা পরাঠা। কিভাবে আপনারা বাসায় খুব সহজেই পুরে ভরা এই মজাদার লাচ্ছা পরাঠাটি তৈরি করবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ইগ লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি ঘি। ঘিটা অপশনাল। ঘিটা দেওয়ার কারণে পরোটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এইজন্য আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এরপরে দিয়ে নিচ্ছি রান্নার তেল। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। তেল দেওয়া হয়ে গেলে এই সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশানো হয়ে গেছে। এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে নিব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে। নর্মালি আমরা যেরকম পরোটার ডো তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমভাবেই তৈরি করে নিতে হবে। পরোটার এই ডোটা একটু সময় নিয়ে ভালো মতো মথে তৈরি করে নিতে হবে। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর পরোটাগুলোও অনেক বেশি সফট তৈরি হবে। পরোটার জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এখন 30 মিনিটের জন্য এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর এর মাঝে আমি ডিমের যে পুরটা আছে সেটা তৈরি করে নিয়ে নিব। ডিমের পুরটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রান্নার তেল। এরপর এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণে লবণ। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে আবার একটু ভেজে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে 2টা ডিম আমি দিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে ডিমটা হালকা একটু ভেঙে দিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। এখানে আমার ডিমের তুলনায় পেঁয়াজটা একটু কম হয়ে গিয়েছিল, তো আপনারা 2টা ডিমের জন্য আরও এখানে 2টা পেঁয়াজ অ্যাড করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালো মতো ভেজে নিয়ে নিয়েছি। আর ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এরপরে পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিব। পরোটার ডোটা তৈরি হয়েছে কিনা এখন আমি একটু চেক করে দেখে নিচ্ছি। আঙ্গুল দিয়ে এরকম করে একটু হালকা চাপ দিয়ে দেখবেন সেই জায়গাটা আবার ফুলে উঠছে। তখনই বুঝতে পারবেন যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি আবার একটু মথে নিয়ে নিচ্ছি। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 8 ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। আমার এখানে 2 কাপ ময়দা থেকে 8টা পরোটা আমি বানিয়ে নিচ্ছি। আর পরোটার সাইজগুলো একটু বড় করে আমি রাখবো, এইজন্য আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যদি পরোটার সাইজগুলো আরও ছোট করতে চান তাহলে এখানে 10টা পরোটার মতো হয়ে যাবে। এখন পরোটাগুলো বেলে নেওয়ার জন্য একটা পিঁড়ির মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপরে একটা ভাগ নিয়ে একটা বড় করে পাতলা পরোটা তৈরি করে নিতে হবে। এই সময় পরোটাটা যত লম্বা করে আপনারা বেলে নেওয়া যায় বেলে নিতে পারবেন। একেবারেই পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এরকম করে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা ছুরির সাহায্যে আমি এই পরোটাটা কেটে নিব। তার আগে এখানে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি। পুরো পরোটাটার মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। এরপরে আবার কিছু শুকনো ময়দা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এটা করার কারণে লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো হয় সেগুলো খুব সুন্দর করে বোঝা যাবে। আর লেয়ারগুলো একটার পর একটা খুলেও আসবে। এরপরে আমি ছুরির সাহায্যে এরকম করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা একটু ভিডিওটা ভালো মতো খেয়াল করে দেখুন আমি কীরকম করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে আপনারাও কেটে নিয়ে নেবেন।
এই রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই সবগুলো লেয়ার এরকম করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। এরপরে এই সবগুলো রুটির টুকরো একসাথে করে একটা রোল তৈরি করে নিতে হবে, ঠিক এরকম করে। এরপর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব, ঠিক এরকম করে। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই মাঝখানের অংশটার মধ্যে একটা বাটির মতো তৈরি করে নিব, যাতে করে এখানে পুরটা ভরানো যায়। চারপাশ থেকে হালকা হালকা এরকম করে চাপ দিয়ে বাটির শেপটা দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাটির শেপ দেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পুর আমি ভরে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে এই মুখটা ভালো মতো বন্ধ করে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু রুটিগুলো বেলার সময় পুরগুলো বের হয়ে যাবে। তাই অবশ্যই এই মুখটা ভালো মতো বন্ধ করে দিয়ে নিব। এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি। এখন এই লাচ্ছা পরোটাটা বেলে নিয়ে নিব। এই লাচ্ছা পরোটাগুলো একটু মোটা করে বেলে নিতে হবে, এতে করে পরোটার যে লেয়ারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে, আর সেই সাথে ভেতরের যে পুরটা আছে সেই পুরটাও আর বেরিয়ে আসবে না। আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে আরও একটা তৈরি করে নিচ্ছি। আর সে সাথে আপনারাও আরেকবার দেখে নিন যে আমি পরোটাটা কীভাবে বানিয়েছি। এরপরে এটার মাঝেও আমি ঠিক একইভাবে একটা বাটির শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এরপরে ডিমের যে পুরটা আছে সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন একইভাবে মুখটা আমি ভালো মতো বন্ধ করে নিয়ে নিচ্ছি। বন্ধ করে নেওয়ার পর হালকা একটু চাপ দিয়ে চাপটা করে নিয়ে এখন এই পরোটাটা বেলে নিব। এই একইভাবে আমি বাকি সবগুলো পরোটাও তৈরি করে নিয়ে নিয়েছি। এরপরে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসার পরে এখানে একটা পরোটা আমি দিয়ে নিলাম। এক পাশটা ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে অপর পাশে আমি উল্টিয়ে দিয়েছি। ঠিক এরকম করে এপিট ওপিট করে পরোটাগুলো ভেজে নিয়ে নিতে হবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি এখানে সেকেন্ড আরেকটা পরোটা দিয়ে নিচ্ছি। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে বাকি সবগুলো পরোটাও আমি ভেজে নিয়ে নিব। সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা ভেতরে ঠিক কীরকম হয়েছে। পরোটার ভেতরটা ডিমের পুরে ভরা আর অনেক বেশি লোভনীয় লাগছে, আর সেই সাথে কিন্তু লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো আছে সেটাও কিন্তু একটার পর একটা এরকম করে খুলে আসছে। তো এখন আমি একটু খেয়ে দেখব। পরোটাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে সকাল অথবা বিকেলের নাস্তায় এই এগ লাচ্ছা পরোটাটি তৈরি করতে পারেন। এটা যেহেতু ডিমের পুরে ভরা, তাই এটার সাথে অন্য কোনো কিছু আর দরকার হবে না। এটি এমনিতেই খেয়ে নিতে পারবেন, সাথে ১ কাপ গরম গরম চা। তবে আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু টিফিনে অনেক মজা করে এই লাচ্ছা পরোটাটি খেয়ে নেবে।
আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।